রুমেলা, এই সময় যখন ঢুকলাম আমরা স্টুডিওতে তখন একবার নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, যারা এই মুহূর্তে টিভিটা অন করেছেন তাদের জন্য জানাই, এটা দেখছেন ভয়াবহ বিপর্যয়, বিভৎস বিপর্যয়। এটা হচ্ছে হাইড রোডে একটা বিখ্যাত নির্মীয়মান ব্যাটারি কোম্পানির গোডাউন, সেটা ভেঙে পড়লো বেশ কয়েক ঘন্টা আগে এবং বেশ কয়েকজন এখনো আটকে থাকার আশঙ্কা। 13 জনকে আপাতত, আমাদের প্রতিনিধি যদিও আপডেট দিলেন সুদীপ্ত, 15 জনকে উদ্ধার করা হয়েছে। একেবারে 2 ঘন্টা সময় কিন্তু প্রায় পেরিয়ে গিয়েছে, 2 ঘন্টার কিছু বেশি সময় পেরিয়ে গিয়েছে, যেই সময় এই নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে, ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। এই মুহূর্তে এনডিআরএফ পৌঁছেছে, এনডিআরএফ পৌঁছলো ঘটনাস্থলে। এসডিআরএফ এর আমরা দেখছিলাম, এসডিআরএফ এনডিআরএফ তারা রওনা দিয়েছিলেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। এই মুহূর্তে এনডিআরএফ পৌঁছলো, তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা, ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা। যে কথা অয়ন বলছিল, 13 জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। নির্মীয়মান গোডাউন, সেই গোডাউনের ছাদ ভেঙে পড়ে বিপত্তি, ঘটনাস্থলে এনডিআরএফ। কত বড় বিপর্যয় আপনারা দেখুন। না হলে সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, এর সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের টিম, বিপর্যয় মোকাবিলার টিম, এই সমস্ত একসঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ বিরাট একটা নির্মীয়মান গোডাউন, সেই নির্মীয়মান গোডাউন ভেঙে পড়লো, পুরোটা মাথার ওপরে ভেঙে পড়লো। বেশ কয়েকজন শ্রমিক তারা কাজ করছিলেন, তারা বিভিন্ন জেলার জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে 13 জনকে উদ্ধার করা হয়েছে, সেই 13 জনকে এসএসকেএম ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের পরিস্থিতি, অনেকের পরিস্থিতিও খারাপ, ভালো নয়। শারীরিক দিক থেকে অনেকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। এবার দেখুন রুমেলা, এই দেখুন ভয়ঙ্কর মর্মান্তিক বাঁচার চেষ্টা, শেষ মুহূর্ত বাঁচার চেষ্টা, ধ্বংসস্তূপের মধ্যে থেকে প্রাণের স্পন্দন। দেখুন হাত বার করে বাঁচার চেষ্টা করছেন, কারণ স্থানীয়রা তারা বলছিলেন এই ধ্বংসস্তূপের নিচে কতজন যে আটকে পড়ে রয়েছেন তাদের আর্তনাদ শোনা যাচ্ছে। এবং স্থানীয়দের দেখছিলাম আমরা, তাদের একটা মানবিক দিক যে তারাও মাইক নিয়ে ওই গোডাউনের যে ভেঙে পড়া অংশ, সেখানে মাইকিং করছিলেন। উদ্ধার করা সম্ভব হয়েছে, একে উদ্ধার করা সম্ভব হয়েছে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু যাদেরকে উদ্ধার করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এ, এখনো পর্যন্ত 9 জনকে আনা হয়েছে। আমি যদি সহকর্মী অমিতের সঙ্গেও আমরা কানেক্ট করতে পারি, সেখানকার অবস্থা জানতে পারবো, তাদের পরিচয় কি কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা রুজিরুটির টানে এখানে এসেছেন, কিন্তু তাদের নিরাপত্তার মিনিমাম ব্যবস্থা থাকবে না। অয়ন, যে ছবি আমরা দেখছি এটা কাঙ্ক্ষিত নয়। কলকাতার বুকে আরও একটা বিপর্যয়ের ঘটনা। এখন ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে দুর্ঘটনা। আমরা এবার জানতে চাইব সুদীপ্তর কাছে রুমেলা, যে ঠিক কখন নাগাদ এটা ভেঙে পড়ে, কি বলা হচ্ছে, স্থানীয় মানুষজন কি বলছেন, কি অবস্থা ছিল তখন ওই এলাকার পরিস্থিতি। সুদীপ্ত বোধহয় শুনতে পাচ্ছেন না। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটা দুর্ঘটনা, হাইড রোডে হচ্ছে এই ট্রান্সপোর্ট ডিপো, ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপো। সেই ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে আজকে ভয়াবহ বিপর্যয় নেমে এলো। এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ফুল টিম নিয়ে প্রশাসন উদ্ধার কাজে নেমে পড়েছে, পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় বিধায়ক, তারা ঘটনাস্থলে, তারা পুরোটা পর্যবেক্ষণ করছেন। তো বেগুনাহোं का जान जाएगा, मजदूरों का जान जाएगा। মাথায় ভেঙে পড়লো, কাজ করছিলেন গরিব গুরব মানুষগুলো, শ্রমিকরা কাজ করছিলেন, মাথার ওপরে হঠাৎ করে বিপর্যয়, বাঁচার আরতি। একটা মুখ দেখা যাচ্ছিল, প্রথমে হাত নেড়ে আমার যে প্রাণ আছে এইটা জানানোর চেষ্টা উদ্ধারকারীদের, একজন শ্রমিকের, এবং তারপরে তার মুখ ভেসে উঠল, ওই ধ্বংসস্তূপ থেকে একটা মুখ ভেসে উঠল। যদিও আমাদের প্রতিনিধি বললেন যে একে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি ভালো নয়। একে উদ্ধার করা সম্ভব হয়েছে খুব স্বাভাবিকভাবে রুমেলা। বিরাট আতঙ্ক, যদি বেঁচেও থাকেন, আজকে যে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ঘটেছিল, একমাত্র যিনি বেঁচে আছেন তার এখনো ট্রমা কাটেনি একেবারে। এসএসকেএম হাসপাতালের ছবিটা একবার দেখি, সেখানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে 13 জনকে। কি অবস্থা, তাদেরকে পরিচয় জানা যাচ্ছে, সবটাই জানাবেন। বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ,
দেখো এখনো পর্যন্ত 9 জনকে আনা হয়েছে, অর্থাৎ আমরা এর আগে যখন কথা হচ্ছিল তখনই বলছিলাম যে 8 জনকে আনা হয়েছিল এবং দ্রুত তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মী চিকিৎসক যেমন রয়েছেন তেমনি তাদের যার যা প্রয়োজন সেই ধরনের ভাবে চিকিৎসা করা হচ্ছে, দ্রুততার সঙ্গে চিকিৎসা করা হচ্ছে এবং গোটা এসএসকেএম চত্বর জুড়ে ট্রমা কেয়ার পর্যন্ত কার্যত গ্রিন করিডোর তৈরি করা হয়েছে। যেমন ভাবে তারাতলা থেকে উদ্ধার কার্যের পর যেভাবে আহত বা বেশি আহত যারা তাদেরকে নিয়ে যেভাবে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স করে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রিন করিডোর তৈরি করা হয়েছে এবং একইভাবে এসএসকেএম ভেতরে আমরা জানি যে এসএসকেএম একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং প্রচুর রোগী থাকেন, তাদের আত্মীয় স্বজনরা থাকেন, নানা রকম ডিপার্টমেন্ট রয়েছে এবং তা সত্ত্বেও সেখানে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশ ব্যবস্থা করেছে এবং সেখানে কলকাতা পুলিশের প্রচুর আধিকারিক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা একেবারে কার্যত এসএসকেএম হাসপাতালে ঢোকার পর থেকে একটা গ্রিন করিডোর করে সেখানে দ্রুততার সঙ্গে যাতে কোনো রকম সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করা যায়। এই যারা আহত হয়েছেন আমরা দেখছি যে একের পর এক যারা আহত হয়েছেন তাদের মধ্যে এই 9 জনের মধ্যে 5 জন কার্যত আশঙ্কাজনক বলা যায়, গুরুতর আশঙ্কাজনক এবং তাদের বেশিরভাগেরই মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তাদের কারো মাথার ক্ষতিগ্রস্ত, ঘাড় ক্ষতিগ্রস্ত, হাত পা বিভিন্ন জায়গায়। আসলে একটা গোটা ছাদ যখন কংক্রিটের ছাদ যখন ভেঙে পড়ে নিচে আচমকাই কোনো রকম আগাম কোনো সতর্কতা ছাড়া যেভাবে আচমকাই ভেঙে পড়েছে, স্বাভাবিকভাবেই একেবারে সেই কংক্রিটের ছাদ গায়ের উপরে এসে পড়া, শরীরের কেউ তখন বসেছিলেন, কেউ কাজ করছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন, নানা রকম ভাবে সেখানে তাদের যে আঘাত সেই আঘাত যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কার্যত বেশ কয়েকজনের অপারেশনের প্রয়োজন রয়েছে এবং যে বাকি যে সমস্ত চিকিৎসা যে ধরনের চিকিৎসা প্রয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে। 9 জনেরই চিকিৎসা শুরু হয়েছে এবং এদের যাদের বেশিরভাগই কলকাতার বাইরে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ এই অঞ্চল থেকে শ্রমিকদের আনা হয়েছিল এমনটাই। অর্থাৎ যে নির্মাণের কাজ চলছিল, নির্মাণের কাজে আমরা জানি যে মালদা মুর্শিদাবাদ নদিয়া থেকে বেশিরভাগই শ্রমিকরা আসেন কলকাতা শহর সহ বিভিন্ন জায়গায়, বহুতল সহ নানা ধরনের নির্মাণ কাজের সঙ্গে তারা যুক্ত থাকেন এবং এই নির্মাণ কাজে তারা কার্যত দলবদ্ধ হয়ে থাকেন এবং পরিবারের মতো সেখানে কাজ করেন, দীর্ঘদিন ধরে কাজ করেন এবং সেই কাজ শেষ করে তারপর তারা বাড়ি যান। অর্থাৎ এই যে পর্ব, সেই পর্বের মাঝখানেই এই ধরনের আকস্মিক দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার পর যাদেরকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে, কার্যত দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না তাদের অবস্থা, যে অবস্থায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই 9 জনের মধ্যে অন্তত 5 জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বলা যায়। তাদেরকে নিয়ে কার্যত এই মুহূর্তে চিকিৎসকেরা দ্রুততার সঙ্গে চিকিৎসা করছেন যাতে অন্তত তাদেরকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে যাদেরকে আনা হয়েছে তাদেরকে যেন বাঁচানো সম্ভব হয়, তাই ট্রিটমেন্টও তাদের দ্রুত শুরু হয়েছে। স্থানীয়রা কিন্তু সবার প্রথমে এসে উদ্ধার কাজে হাত লাগান। রুবেলা, তুমি তো তখন স্টুডিওতে ছিলে, একজন বয়স্ক ভদ্রলোক তিনিও চলে এসেছেন, তিনিও উদ্ধার কাজে নেমে পড়েছিলেন যতটা পারা যায় এবং তিনি মোবাইল নিয়ে ডাকার চেষ্টা করছেন, মোবাইল হাতে, কারো বেঁচে থাকার সম্ভাবনা আছে কিনা সেইটা দেখার চেষ্টা করছিলেন তিনিও। আসলে সাধারণ মানুষ যখন মানুষের পাশে দাঁড়ান, এই দুর্যোগে পড়া মানুষ, বিপর্যয়ে পড়া মানুষ, তাদেরকে স্যালিউট জানাতে হয়। দেখুন তিনি কি বললেন। কেউ আছো भैया, কেউ আছো भैया, कोई है तो आवाज दीजिए, कोई है तो आवाज दीजिए। দাদা কি দেখলেন? ওখানে তো রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। রক্তাক্ত অবস্থা পড়ে আছে, আমরা দেখছি, সব উদ্ধার কাজে তো আমরা এসছি, যতটা পারবো ততটা আমরা সহায়তা করবো। এর বেশি শত নোয়াল অ্যাঙ্গেল শত বড় বড় জিনিস আছে, লোহার কাটার দিয়ে কাটতে হবে, গ্যাস কাটার, তো অনেক দেরি হবে। যতটা আমরা হেল্প করা ততটা আমরা করবো। একদম দুর্ঘটনা, কিছু করার নেই।